এবার সাউথ আফ্রিকার সমুদ্রের গভীরে মিলল পবিত্র আল কোরআন, যেখানে সূরা নূরের আয়াত কিন্তু সে সময় খোলা ছিল। কিন্তু এখানে কোরআন কিভাবে এলো? এর সাথে কি কোনো অতীত ঘটনা জড়িয়ে আছে? সমুদ্রের গভীরে সূরা নূরের আয়াত খোলা অবস্থায় পবিত্র কোরআন খুঁজে পাওয়া, তাও আবার অক্ষত অবস্থায়। এর মধ্যে কি কোনো মেসেজ লুকিয়ে আছে? আমরা জানি হযরত নূহ আলাইহিস সালামের সময় এক প্রবল প্লাবন হয়েছিল। দর্শক, গভীর বিশ্লেষণের পূর্বে জানিয়ে রাখি, এক ডুবুরি প্রথম এই কোরআনের সন্ধান দিয়েছিলেন। প্রতিদিনের মতো সকালবেলা সাউথ আফ্রিকার সমুদ্র গভীরে কিছু ডুবুরি তাদের কাজের জন্য সমুদ্রের তলদেশে রওনা হলো। তাদের মাঝে একজন ছিলেন ল্যান্ড হেগর্ডি। তিনি একজন মুসলিম ও দক্ষ ডুবুরি। সব ডুবুরি যখন বিভিন্ন কাজে ব্যস্ত, তখন ল্যান্ড পৌঁছে গেলেন সমুদ্রের অনেক গভীরে, যেখানে কেউ যায় না। তার উদ্দেশ্য সেখানে যদি তিনি কিছু পান। সেই স্থানে পৌঁছে যাওয়ার পর ল্যান্ড লক্ষ্য করলেন সমুদ্র পাড়ের পাশে কিছু একটা দেখা যাচ্ছে। কোনো রত্ন বা অন্য কোনো কিছু চিন্তা করে এগোতে লাগলেন তিনি, কেননা সেটা থেকে কিছুটা আলোর বিচ্ছুরণ হচ্ছিল। কাছে যেতেই মনে হলো এটা কোনো এক বই। কিন্তু তিনি যখন বইটির একদম কাছে গেলেন, দেখলেন এই বইটি আর অন্য কোনো বই নয়, এটি স্বয়ং লাউহে মাহফুজ থেকে আসা পবিত্র আল কোরআন। সুবহানাল্লাহ। আর দর্শক, সে সময় যে সূরাটি উল্টানো ছিল কোরআনের পাতায়, তা ছিল সূরা নূরের আয়াত, যার অর্থ ছিল অনেকটা এমন: যারা আল্লাহর ইবাদত করবে এবং তার কথা অনুযায়ী জীবন যাপন করবে, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আর যারা আল্লাহর বিধানকে অস্বীকার করবে এবং তার দেখানো পথে চলবে না, তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিনতর শাস্তি। সূরা নূরের এই আয়াতের সাথে কিংবা পৃষ্ঠার সূরা নূহ আলাইহিস সময়কালের কথা মনে করিয়ে দিচ্ছে। নূহ আলাইহিস সালাম প্রায় 1000 বছর তাদের কাউকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তার কওমের মানুষরা এতটাই অবাধ্যপূর্ণ ছিল, তাদের কানে এই হেদায়েতের বাণী পৌঁছেনি। আল্লাহ পাক বলেন, তারা যেন তাদের কানে কোনো অদৃশ্য পাথর দিয়ে বন্ধ করে রেখেছিল। মহান আল্লাহ তাআলা তার বান্দাদের সুযোগ দেন, সুযোগ দিতেই থাকেন, কিন্তু ছেড়ে দেন না। শত শত পাপে লিপ্ত থাকার পরেও মহান আল্লাহ তাআলা আমাদের খুব করে চান আমরা যাতে তার দিকে, তার নির্দেশনাগুলো দেখে ফিরে আসি। যখন আমরা আবার ভুল করি, তখন তিনি আমাদের যথেষ্ট পরিমাণে সাহায্য করেন, ক্ষমা করেন এবং আমাদের হেদায়েতের দিকে আসার জন্য অপেক্ষায় থাকেন। নূহ আলাইহিস সালামের বান্দাদেরও তিনি সুযোগ দিয়েছেন। তারা নূহ আলাইহিস সালামের কথাকে গ্রাহ্য করত না, তার ও আল্লাহর অবাধ্যতা করতেই ব্যস্ত সময় পার করত। এত কিছুর পরেও নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন তাদের শেষ করে দিতে। আর তখনই মহান আল্লাহ তাআলা নৌকা তৈরির আদেশ দিলেন। এই নৌকা দিয়ে কাফেররা বিদ্রূপ আচরণ করেছিল, যা মাথা পেতে সহ্য করেছিলেন আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী নূহ আলাইহিস সালাম। আর এর পরেই দুনিয়া জুড়ে নেমে আসে সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর বন্যা, যাতে ডুবে গিয়েছিল বড় বড় সব পাহাড়। নূহ আলাইহিস সালামের পুত্র স্ত্রীও সেদিন পানিতে ডুবে মারা গিয়েছিল, কারণ তারাও ঈমান আনেনি আল্লাহর প্রতি। তারাও যোগ হয়েছিল অবিশ্বাসীদের তালিকায়। শুধু বেঁচে রইল তারাই যারা আল্লাহর ইবাদত ও আনুগত্য প্রকাশ করেছেন। অর্থাৎ যারা আল্লাহর অনুগত থাকবে তারাই কেবল পাবে মহান পুরস্কার, আর যারা আল্লাহর ইবাদত করবে না তাদের জন্য রয়েছে মহাশাস্তি। এই মেসেজ কি সেই ডুবুরির মাধ্যমে আবারও আল্লাহ তাআলা আমাদের মাঝে দিয়েছেন? কি মনে হয় দর্শক? কমেন্টে জানাবেন।